ওসিয়ত করে দিয়া ওসিয়ত কিতাব বলে ওসিয়ত করিয়া তুইয়া যাইতা 1 বছর পর্যন্ত এই বেটি বাড়িতে কি বার হইতা না, কারণ খাদ্যদ্রব্য বাড়ির হইতা বেড়ার বারে বার হইতা না। 1 বছর পর্যন্ত ইদ্যত পালন করত। জামাই মরে গেলে বিয়ে ইদ্যত পালন করা লাগে স্বামী মৌতর ইদ্যত। কতদিন পর্যন্ত? এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 4 মাস 10 দিনের কথা কইছেন। আর আরেক আয়াতের মাঝে কইছেন মাতান ইলাল হাওলি গায়রা ইসরাফ। 1 বছর পর্যন্ত বাড়িতে কি বেটি বাড়ি, অতদিন পর্যন্ত বেটি বেড়ার ভিতরে রইত। আর বেটির খাওয়া দাওয়ার বস্তু ওসিয়ত করিয়া দিতা, বেটি অন্য খাইতে রইত। আর যে সময় বরফ করে দিব বেটিটা বিয়া তাই বাপর বাড়ি বাদে বাপর বাড়ি এলাকা অন্য জায়গায় বিয়া দিলাকো, বিয়ার উপযুক্ত হইলে অন্য জায়গায় বিয়া দিলাকো, এতে কোনো অসুবিধা নাই। তবে 1 বছর পর্যন্ত বাড়ি তুলিতা, বাড়ির তো আর খালি করিতা খেয়ে দিত। জামাইয়ে ওসিয়ত করিয়া দিতা তাম পর্যন্ত কিয়া জমই 1 বছর পর্যন্ত বারোটা। এখন আমার মাহবুবী বাংলা যেটা ইদ্যত পালন করতে ইচ্ছা পালন করতে কতদিন জামাই পড়ে গেলে কতদিন পর্যন্ত? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন স্বামী মরার ইদ্যতে বেটিতে পালন করে 4 মাস 10 দিন। এই আয়াত 1 বছরের কথা বলছি। 1 বছর আয়াত হুকুম মনসুখ হয়েছে ও আয়াতে, যে আয়াত 4 মাস 10 দিনের কথা বলছে। কোরআন শরীফে অনেক কিছু আয়াত আছে যে আয়াতে আরেক আয়াতের হুকুমে মিটাই দেয়। যেগুলো মিটার উপরে মনসুখ করে না, যেগুলো মিটার উপরে হই নাসি আয়াতের হুকুমে মিটাই দেয়। পয়লা আল্লাহ তাআলা নাযিল করিয়া দিয়েছিলেন হুকুম বেটিকে ইদ্যত পালন করিব স্বামী মরে গেলে কতদিন? 1 বছর। 1 বছর পর্যন্ত বেটি করতে কি ভালো হইতো না? কষ্ট হইলে আসা কষ্ট হইলে 1 বছর বাড়িতে কি ভালো হইতো না? এবং কষ্ট আছে। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কষ্ট কারণে মায়া করিয়া পরে বদলাই দিয়েছেন। বদলাইয়া আনছেন কত? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন আনছেন বদলাইয়া আসান করলা না কঠিন করলা? আসান হয়ে গেছে। ও আসান ওখানে দেখো আল্লাহ তাবারাক দিনা তো জামাই বলে গেছে আল্লাহ জামাইয়ে শাড়ি দিছে। জামাইয়ে শাড়ি দিলে বেটির ইদ্যত পালন করা লাগে কতদিন? 3 মাস 10 দিন। স্বামীকে শাড়ি দিলে 3 মাস 10 দিন, আর স্বামী মারা গেলে 4 মাস। আচ্ছা, ও যে ইদ্যত পালন করা লাগে, এই ইদ্যত পালন করার সময়ে এখন দেখলাম পুরিয়াও কম বয়সী আর বিয়ামও তাইতে ভালো থাকে কিতাব ইদ্যত পালন করে কিতাব দিল কিতাব দিলেই তেমন আল্লাহ বর্তমানে একটা দিক না, আপনারা না হলে তো ভালো হইতে ভালো লাগে দেখি মাথায় ঠিক। ও আর আল্লাহর হুকুম ওয়াজিব তরক করিয়া বিয়া দিয়েছে বালা জায়গা থেকে না পেয়েছে। আর বাদেও বালা জায়গা খবর বাদের ধীরে ধীরে বার হয় যে পুরিয়া দুঃখ কষ্ট সহ্য করতে পারি নেই, যে বালা জায়গা থেকে না পেয়েছিল দৌড়ে দিয়েছে ইদ্যত পালন করা বাদ দিয়া। স্বামীর ইদ্যত পালন করা, তালাকের ইদ্যত অথবা মৌতের ইদ্যত পালন করা বাদ দিয়া নিয়া বিয়া দিয়েছে। এই ধরনের হারাম কাজ লিপ্ত হইবা না, দুনিয়ার জিন্দগি আরামে দিত না, জিন্দগি আরামে দিত না। কিতা লাগি এটা ইদ্যত দেওয়া হয়েছে, এখানে তো আল্লাহ পাকে বেশ বলা জানেন না, আমরা বেশ জানি আল্লাহ বলা জানেন। এর লাগিয়া ইদ্যত পালন করিও। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা নারী জাতির উপরে বড় ihsan করছে, বেটির উপরে বড় দয়া করছেন। দয়া না করলে বেটাই তোর আগে বেটিন ধ্বংস হয়ে গেল, বেটাই তোর আগে বেটিন ধ্বংস হয়ে গেল কি খাসে বলে না ফরমানির মাত কথা এবং কাম
বেশিরভাগ তাকে খাটায় বেটিন তোটে এই আওয়াজ বলছিলে বেটিন বেজারি কারণ আমি কইয়ার না নবীজি ঈদের নামাজ পড়াইছেন ঈদগাহ পড়াইয়া বেটাইন তো ঈদের নামাজ পড়াইয়া নবীজি তসরিফ নিছেন বেটিন তো ঈদগাহ এই জমানা বেটিন তো ঈদের নামাজ পড়িতা এই কারণ ইয়া যদি এবং সাল্লাহ বেটিন তো বানাইলে ঈদগাহ তেও তো আপনার বোঝাই না এখানে সাইলো খবর কত হয়ে গেছে এটার উপরে বেটির নামাজও মসজিদও ঈদগাহ তো বানাইতে পারতেন মাঝে মাঝে মোবাইল টোবাইল দেখবা পড়িতা আমরা একটা চিন্তাও থাকতো বেটিন থেকে এইগুলো নামাজ এগুলো নামাজও না বেশও ভালো লাগে কারণ যে লাভ ছবি একটা ও তাই পড়াই যায় এটা কোনো মজহব মানে না ও বেটিন তো ঈদগাহ তো শিখবে ইয়া বইলে আর বাদ تصدقنا فإني أريدكن أكثركن أهل النار আবার তুমি দেন সরকার দেও বেটিদের তুমি দেন বেশ করে সরকার দেও কারণ আমি দেখছি আল্লাহ আমার দেখাইছি তুমি দেন বেশিরভাগ দুঃখী তুমি তাই বেশিরভাগ দুঃখী তুমি দেন সরকার খেয়াল করতে নবীজি কইছে তুমি দেন সরকার দেও তুমি দেন বেশিরভাগ দুঃখী কুল্লা ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ বেটিনতে দিকে ইয়া রাসূলুল্লাহ কিতা লাগিয়া আমরা বেশিরভাগ দুঃখী কিতা লাগি তো নবীজি ফরমাইলা তাকসুরুনাল লান ওয়া তাকফুরুনাল আশীর তুমি তাই লানতি অভিশাপের শব্দগুলা বেশি বেশি উচ্চারণ করো আর স্বামীর উপর নাফরমানি তুমি তাই বেশি করো ওদের এক শব্দ নবীজি ফরমাইছেন তাকসুরুনাল লান বেশিরভাগ লানতি শব্দ অভিশাপের শব্দগুলা উচ্চারণ করো এগুলা লক্ষ্য করে দেখবা যে তোরা ত্রাগ উঠার বাদে একবারে সীমা গেইয়া কোরআন হাদিস ইতা তো আর দরকি না রেখা আল্লাহ পর্যন্ত তুলিয়া শেষ করিয়া এর বাদে ইফতার হয়ে উঠে আইয়া লাগে ইয়ার বলা জায়গা ও যে অতখান লম্বা দিতে পারবে এটা তাকসুর না লানতি শব্দ বেশ উচ্চারণ করতে পারে বেশি উচ্চারণ করতে পারে ইতার যে ক্ষতি তারা কতখান ইতার গণনা স্বামীর নাফরমানি করে আড়ালেও সামনেও স্বামীর নাফরমানি নারীদের দিয়ে খরই নিকান নবীজির জবান মোবারক তাকে বাইরে গেছি ইয়ার করি না হইলে হইতো না বেড়া একটা লাগাই তেন করলে এগু একটা লড়ালড়ি আছে থাকবো নবীজি হয়েছে তুমি তাই স্বামী ওগুলো নাফরমানি করো আইটা এর যদি কোনো পবিত্র নারী তাহলে আল্লাহ ইবাদত করিয়া রাখে ইল্লা মাশাআল্লাহ তবে তুমি তাই স্বামী ওগুলো নাফরমানি করো এর লাগি কি গুনার কাজ লিপ্ত হই না মানে স্বামীর দৌলত টাকা পয়সা ধন সম্পদ এদিক সেদিক তাই একটু জেলা কুলানি লাগে ওলা কুলাই একটা কিছু করোই জেলা বুঝাই না এলা একটা করোই এগুলার কাজে লিপ্ত হয় যে কথা লাগে বিষয়টা তো ও যে তুমি তাই এগুলা করো এর লাগে সরকার দিয়ে বসবে সরকার দিয়ে বসবে আবার এখানে খেয়াল রাখবা জামাই বেশ টাইট হয়ে গেছে নবীদের গেছে গিয়া মহিলা আরত করছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বড় কঠিন বলতা বলতা ঘুরে ঘুরে দিতে তো বয়সে জমা কিছু কষ্ট লাগে এগুলা তাই দেই না যেগুলা জরুরত এগুলা তাই দেই না তাই হয়ে গেলে কি তার মতো তাকে কিছু আমি নিতাম পারবো না নবীদের শিখেছি আল্লাহ নবী ফরমাইছেন যতক্ষণ জরুরত ততক্ষণ নিতে হবে যতক্ষণ জরুরত ততক্ষণ নিতে হবে সব সময় আমি লাঠি করে দিতে হবে যদি চিন্তা দেও না তে তো তুমি হরিয়ালে ওগার তোরে দান দিয়ে খালি বেস্তা ওই বুঝাই গেছে ওইগু যাই গেছে ওগু আওয়াজ বলছিল উনিয়ারা করবে কিন্তু এখানে যদি তাই গল্লা হয়ে যায় আর কোনটা দেখ না কেউ তাই দান ভালো তাই এখানে গনিয়া তৈরি আর গনিয়া লাভাই আর গনিয়া খাওয়াইতেরা আর তাই যদি শাক করিয়া আমি বাজার থেকে শাক দিয়ে খাও আর আমি না যদি কেউ খালি পানি খাও ইলা হাল যদি শুরু হয়ে যায় নবীজি ইজাজত দিয়েছেন যতক্ষণ জরুরত আছে ও হরেই গিয়ে আনলে তুমি চালিয়ে তুমি বাতিল করিবে না এর লাগিয়া অত দড় হইতে না পরিবারকে লইয়া জেলা চলার আগে ওলা চলতে তো বেশি করে সরকার নবীজি বলছে তো
জিগাইলে ইয়া রাসূলুল্লাহ কি তাহলে কি সদকা দিতা বলে ও আল্লাহ তুমি করো আল্লাহ কি তুমি সদকা দাও ও বেটিতে সদকা দিছে এতে বুঝা গেল বেটি ধ্বংস হয়ে দিবা আল্লাহর মায়া না থাকলে আল্লাহ দয়া না করলে বেটি ধ্বংস হয়ে দিবা কি বেটি তো আল্লাহ যার মায়া করছে 1 বছর ইদ্যত পালন করার সময়য়া নিয়ে দিছেন 4 মাস 10 দিন 4 মাস 10 দিন আরেকগুলো বেটি নবীজির কাছে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা বেটাইতে খালি আমরা সালই আবার ঘুরাইয়া দিই আবার তালাক দেই আবার ঘুরাইয়া আবার তালাক দেই আবার ঘুরাইয়া আবার তালাক দেই আবার ঘুরাইয়া তালাক দেওয়ার সীমানা ইয়া ঘুরাইয়া আনারও সীমানা দরবার লাগলো কাছে ছাড়ি দিলা আবার গেল লইলা তো আবার ছাড়ি দিলা আবার লইলা ইতার আর কোনো অন্তি নাই ইতার আর কোনো সীমা নাই আমরা বড় দুঃখের দিন কাটাই বেটিরে মাইদের করলাম অত্যাচার করলাম তালাক দিই বেটি গেলি কি বাবার বাড়ি বাদে গিয়ে আবার লইয়া বাদে গিয়ে আবার লইয়া আবার কদিন বাদ চললা লইয়া আবার তালাক দিলা ই অবাধে তালাক দিতায় আর আনতায় দিতায় ইতার সীমা সঙ্গে কথা নাই শুরু হতো তো বিধির কাছে গিয়ে বেটিতে হইয়া এই সময় আবো তালাক যে 3 খান ইয়া নাজিল হইছে তালাক যে 3 খান ইখান আবার নাজিল হইছে না বেড়াইতে আগে তালাক দিতা আনতা দিতা অতা করতা সিতম দিতা বেটিতে তখন নবীজির দমগুলি লিখেছিল ওইয়া গুনার মধ্যে দমগুলি দমগার মধ্যে আয়াত নাজিল আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান তালাক হইল দুইবার আত-তালাকু মাররাতান তালাক হইল দুইবার 3 নম্বরে কোথাও الطلاق طلاق তিনটা না নিয়ে বলা আল্লাহ বলে তালাক মাররাতান মাররাতুল একবার মাররাতান দুইবার আর 3 নম্বরে কোথাও আর তালাক মাররাতান তালাক হইল দুইবার এই দুইবারের মতলব হইল যে তালাক দেওয়ার বাদে বেটি ঘুরাইয়া বা লইয়া সংসার যাপন করতে পারবা ইলা তালাক হইল দুকার ইলা তালাক হইল দুকার এক তালাক বেটিতে দিলেই যদি আপনি ইচ্ছা করেন বেটিরে লিয়া খাইতা তে বেটিরে কইতা সাক্ষী দুইজন সামনে রাখিয়া তোমারে আমি ঘুরাইয়া লইলাম আমি তোমারে ঘুরাইয়া আমি নিলাম প্রত্যাহার করলাম এগুলো আরবি ভাষায় কয় রাজা কুকি আমি তোমারে বেদাত করলাম বেদাত কয় ওখান কইলে বেটি বিয়া করিবা যদি আপনার ইচ্ছা হয় এই বেটি লিয়া না এক তালাক দিছেন আপনি আর ফিরাইয়া ঘুরাইয়া মিলিয়ে আমি শুদ্ধ আর কই না জানি ও এক তালাকে 3 মাস বুঝিয়ে দেওয়ার বাদে বেটি 3 ব্যায়াম বুঝিয়ে দেওয়ার বাদে বেটি এক তালাকে বাইনা হইয়া একবার পরিষ্কার ছাড়া হয়ে দিন আর বাকি দোকান আপনি দেওয়া লাগতো কতদিন গেলে 3 মাস অতিক্রম করে দায়ী যদি বেটিকে মাত্রতা নাই দেখাশোনা নাই ওলা অবস্থায় যদি 3 মাস দায়ী তাহলে 3 মাস যাওয়ার বাদে বেটি এমনি ছাড়া হয়ে দিব কি আর তালাক না দিলেও হইব যদি আপনি বুঝবেন না সংসার চলবো এক তালাক দিয়া এই 3 মাস যাইবার আগে আপনি ওখানে কোয়া লাগবো তোমার আমি প্রত্যাহার করলাম বইয়া করো ফিরাইয়া আনা লাগবো আনি নিলে এগুলো করবে যা আর কিছু লাগতো না বেটি লিয়া খাইতে পারবো আরো কয়েকদিন বাদে দরবার লাগছে গিয়া হলে আবার আর তালাক দিয়েছি এখন হোক যে আগরে এখন দেওয়া আছে এখানে আমার গণাত রইব লিয়া খেতাবার বাড়িয়ে বংশিত রইব আগর এখন আইন কইছেন আর এখন আইন দরবার লাগিয়া কইছেন আর এখন ও ইকার হওয়ার বাদেও যদি প্রথমে বাদে রাগ লাগলে প্রথমে বাদে ঠান্ডা হয়ে আসলে এবার তো শেষ হয়ে গেল ভাবে যদি আপনি সাইন লিয়া খাইতা তাইলে আবার ভিডিয়া বেটিরে কইতা আমি তোমারে ফিরাইয়া আনি নিলাম আর বেটিরে কইতা কইলে ও আবার বেটি আপনার বিয়া করিবা বেটি লিয়া আবার চলবা কয়দিন আবার চললা তোর মনাত আছে কথা দুকা কয়দিন আবার চলছে চলার বাদে আবার ফিরিয়ে তোমার লাগিয়া আবার আরেকদিন কই দিছে না এমন হইছে কথা 3 রাত আর তোমার
তিনবার হয়ে যায়, তিনবার মার বাদে আর শেষ। আর দৌড়ে পিছা বাতিয়া ওলা হইয়া ই হারাম হইয়া ই মোতাল্লাকা বেশি তালাক দেওয়া, 3 তালাক পরিষ্কার করে দেবই গেছে কি এই 3 তালাক পরিষ্কার করে দেওয়ার বাদে আর তালিবালি করিয়া সংসার যাপন করা তো খরটা পিছা বাতিয়া আউরি বাতিয়া ওলা না ওলা হইয়া আমরা খরচ লাগিয়ে দিব গিয়া বেটির মন আছে 2 লাখ টাকা আরো সব বানা হামাইছে তো মাথা হামাইয়া চিন্তা করিয়া বেড়া লাগিয়া বেচা করেছে উল্টো পাল্টা বাতিয়া এই সিধা হয়ে গিয়া খাও যে আল্লাহ যদি হইবা এরকম দিনার হইবা আর এগুলিতেও অশান্তি পয়দা করবা কারণ আর যেন বাড়িয়ে দিবা হল গিয়া ভিত্তা লাগাইবা ইতার তাকিয়া বালা মাত বালা খাও আমল বালা আল্লাহ বাইরে হইতো না এর লাগি সতর্কতা হয়ে জানি দরবার লাগলেও ভালো বেঠি ছাড়া ইকারও লাগবে না জানি দরবার লাগলেও বেঠি ছাড়া ইকারও দিবে না দরবারও বহুত লাইন আছে আরো মাত্রতার বিভিন্ন লাইন আছে তারা কোথায় থাকে তারা কোথায় তো ওই সময় যখন চলতো না সুস্থ মস্তিষ্কে সিদ্ধান্ত করিয়া পুরুষের বৈঠক হওয়ার বাদে বলে তাড়াতাড়ি করে যাই গিয়া যখন সিদ্ধান্ত হয়ে দিব ও আপনি তালাক দিয়ে বেরিয়ে তো এটা গিয়া তার ঘরে লাগি তুমি তোমার ঘরে একবার আইলা সিদ্ধান্ত হইল আর সিদ্ধান্ত হইল না উদাম হাতে নিয়ে দরবার লাগলো আর দিয়ে দিলে একবার ছাড়িয়া তিনহান হইয়া তিনহান ই কয়দিন বাদে বাদে না আমরা তো সিস্টেম গিয়া এক লগে তিনহান হইয়া তার মা বাবা সারা তালাক দিয়া আর কুষ্টি গাছটি তালাক দিয়া আর বাবু তো থাকেন না এই সারা তালাক দিয়া ও দৌড়ইলা ঘন্টা দেড় যাওয়ার বাদে সময় বুঝা দৌড়ইল ও বুঝবাইলা কিতাব পড়ছেন না পড়ছেন এখন ও মিশা মিশি লেগে দৌড় উঠিলা আমি আর কিতাব বললাম কিতাব কইতাম পারতাম না কইছি না কেউ না হলা সব বল ইটাই বড় ক্ষতি করে ইটা জিনিসে বড় ক্ষতি করে পরিবার লইয়া হোক আপনার জীবন যাইব মাঝে মানুষ বলবা আনিয়া দিবা ও সারা বেঠিক লইয়া খাইবা এর লাগিয়া বেটিং ছাড়া তত গেল লাগবে শয়তানে ইবলিসে প্রত্যেক দিন তার আরো ঢুকায় বিশ্বাস দিব হাদিস নবীজি বর্ণনা করছেন আরো ঢুকায় পানির উপরে ফালামেন তার খানো পানির উপরে আরো ঢুকায় অনুবাইয়া ও বিহারি বেলা তার কর্মচারী অকল জানে যে ফাটাইছিল দিন মানুষের বেলা লাগানি ও হকল হকলাইয়া ওই বাচ্চার কাছে রিপোর্ট দিতা দেখে কিতা করাইতে পারছেন কারণ শয়তানের যত বাহিনী আছে এটা এক কাম করা নাই সহ্য আছে না হয় দরবার লাগাইছে নাইলে আরো কাতল করাই লইছে নাইলে আরো কিছু করাই লইছে কত যাই দেখার বারোই গিয়া বাচ্চার কাছে কইতে বাচ্চা আমি অবুদি মিশা মাথাইছি অবুদি দরবার লাগাইছি অবুদি হতা করাইছি আরেকে গিয়া কইলে বাচ্চা আমি তাই বলতে দরবার লাগাইয়া তালাক দেবাই ও বাচ্চা আসল তবে উবাইয়া ওগুলোকে মারা কাজ হবে ও খাওয়ান থেকে করাইছি গিয়া হয় ওগুলোকে মারা কাজ হবে বলাগুলি করবে এগুলো তো লোকে বললাম না এগুলোকে বলেন কি ইকে বহুত লম্বা এক কাম করে দিয়ে যেগে আর কিয়ামত পর্যন্ত সইব ইলা খাওয়ার বা কেলা ভাসে বলে কিয়ামত পর্যন্ত সইব কিলা বলে ও তালাক দেবাইছে মাথা গরম হয়ে গেলে গরম করে তো তালাক দেবাই দিছে মাথা ঠান্ডা হয়ে গেলে দৌড় দৌড়ে উঠিবা জোড়া লাগাইতা তো 3 তালাকের মাথায় তো আর জোড়া লাগতো না ও মিশা মাতিবা তবে গিয়া তারা বিয়া সব হয়েছে মাতিয়া আর জোড়া লাগাইবা আর জোড়া লাগাইয়া দৌড়ে সংসার যাপন করবা এটা তো কি যে আওলাদ ভাইবা এটা হারাম আওলাদ এটা কিটা হারাম আওলাদ এটা হারাম আওলাদ আর হারাম আওলাদের তরফ থেকে আছে তা ফায়দা হইবা হারাম আওলাদ এটার তরফ থেকে যেটা এটা হারাম আওলাদ একটা হারামের সিলসিলারে বেটা কাইম করিয়া আইছে আজ গলাগলি করি দেব কত বড় কারণ এটা তো একই ভাষা ও খুব সাহায্য করে শয়তান খুশ হয় বাবা এক কাম করিয়া আইছে লাগিয়া পালা করে খুশ করে জানি ঝগড়াঝাটি খার লাগে না লাগে পুরাও বেজর লাগি গেলে তালাকও দৌড়ে পৌঁছিবা ও বেটিতে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা আলে সাড়ে না করা হবে তো সাড়িয়া আবার আমরা যাই ইলা তালাক হইল আল্লাহ তাআলা আর তালাকু মারাতান দুইবার সাড়িয়া তালাক দেওয়ার বাদে আবার বিবিলিয়া সংসার যাপন করা যায় ইলা তালাক কটা দুইবার দুই তালাক দেওয়া পর্যন্ত বিবিলিয়া হবো
খাইতে পারবা আও তাসরিহুম বিইহসান তো হলো 3 নম্বর তালাক 3 নম্বর তালাকে সরাসরি কোরআন শরীফও হইছে না 3 নম্বর তালাক আও তাসরিহুম বিইহসান তালাক লফজ দিয়া নাই আও তাসরিহুম বিইহসান যে শব্দ অথবা ইহসানের সহিত দুইও আলাদা হয়ে যাও ওখানে হলো কি 3 নম্বর তালাক 3 নম্বর তালাক দেওয়ার বাদে আর সংসার যখন করা যায় না আর যে তালাক দেওয়ার বাদে ঘুরেই আনা যায় এটা তালাক কটা দুইটা ও আয়াতের সময় নাজিল হইল আরব সারা মানুষ সতর্ক হয়ে লাগে আর বেটি ছাড়া ফিরাইয়া আনা ছাড়া ফিরাইয়া আনা ছাড়া ফিরাইয়া আনা আর নাই খুব বেশ করে কয়টা বেটিলা বেটিয়া তালাক দিলে তো গেল গিয়া বাদে দেখলা একলা চলতে পারতে না তো এগুলো বলিতে পারতে না গিয়া আবার আনলা ওদের নমুনা করা দেখা এখানে বন্ধ হয়ে গেছে ওই এখানে তো আল্লাহ মায়া করছে আমরা যদি তালাক সম্বন্ধে সীমিত তালাক আয়াত নাজিল হইতো না তো আইন বদিগুলা ছাড়িলা হবে আনলা হবে ছাড়িলা হবে আনলা হবে ছাড়িলা হবে আবার আনলা হবে অথবা তাকলা হবে আল্লাহ বেটিন করে মায়া করছিল যেটা মায়া করছে না তা বেটিনতে হিসাব করো এটা তোমার তামনে বেটাইন করে না এটা তোমার তামনে খাস করিয়া আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বেটিন করে মায়া করছে এর লাগি আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহর নাফরমানি করিও না আল্লাহর বন্দেগী করো আল্লাহ তাআলা ইনের মায়া করছেন বেটিন করে ও তালাক ব্যাপারে করলা আরেক মায়া ইদ্যত ফালানো করলা আরেক মায়া বেটিন তোর শরীর অসুস্থ হয় মাস হয় একবার ইটা তৈরি গরুর বারে নবীজি জমিনে তসিবন্ধর আগে ওলা করতা নবীজি জমিনে হওয়ার বাদেও প্রথম দিকে ওলা করছেন তে বারে তৈরি বেটিনতে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা স্বামী হলে আমরা বারে তৈরি আমরা সোয়া খাই না আমরা দোয়া খাবার দিন না আমরা এগুলো রইতে দিন না এটা বলে সারা মা পাবি এগুলা বেটিন ধরে বেটাইতে তৈরি হও বারিন্দা মেঘ তোমার যেটাও 3 দিন থেকে শুরু করিয়া কম মধ্যে থাকে 3 উপরে থাকে 10 3 থেকে 10 দিন পর্যন্ত বাড়ে ও বাড়ে থাকতা এরপরে সুস্থ হওয়ার বাদে ও গরু আর ও 3 দিন পর্যন্ত বাড়ে রাখি দিন আর গরু জায়গা দিন না ও যে আমার জায়গার খরচ এখান ফরিয়াদ বললাম নবীজির গেছে গিয়ে বেটিন ফরিয়াদ করার বাদে নবীজির গেছে আয়াত নাজিল অনবী এরা জানাই দিল এটা একটা রূপ মাত্র সব কিছু হালাল স্বামী স্ত্রী সম্পর্ক হালাল না এই সময় আর সব কিছু হালাল রান্না খাওয়া কাপড় ধৌত করা ঘর পরিষ্কার করা ঘর থাকা সব কিছু বৈধ এক জিনিস বাদে সব কিছু বৈধ তারা রেগুলো রাখবো ও বেটাইতে বেটিং করো আল্লাহ বেটাইতে বেটিং করো আল্লাহ নাইলে তোমার সামনে তৈরি ইসলাম বারিন্দা ও নবীজির খাতিরে করো তোমার সামনে তালাক দিতা অনর্গল ভাবে আর অত্যাচার করতা এটা বন্ধ নবীজির জড়িয়ে গেছে তোমার তার ইদ্যত আসবে 1 বছর কমিয়া 4 মাস 10 দিন নবীজির খাতিরে আইছে এটা আল্লাহ মায়া করছেন না এর চাইতে আরো বড় আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তোমার সামনে মায়া করছেন তুমি জানিয়ে রাখো তোমার সামনে জীবন্ত দাহ করা হইতো জিতা গাড়ি লিখা তোমার সামনে মাটির নিচে খবর তুলিয়া জিতা গাড়ি লিখা বড় বড় মেয়েরাও গাড়িটা বাবা ফিরে ডাকতো মেয়ে আর বাবা ইয়া খবরস্থ করে লিখা খবর কুদিয়া ইদার দিছিলে না বাড়িতো খবরস্থ করিয়া যে জিতা গাড়ি লিখা বাবা হয়ে ডাকতো আর একবারে জীবন্ত দাহ করে লিখা এত বড় তোমার তার অত্যাচার করো তো এখান তুমি স্মরণ করিও তোমার সামনে এই গাড়া থেকে বাঁচাইছে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জরিয়ায় তুমি তেন গাড়া থেকে বাঁচছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের পরে যখন এই সমস্ত স্বভাব শুরু নবীজি দেখছেন তখন আল্লাহ নবী এটা প্রতিবাদ করছেন এটা নিষেধ করছেন যে যারা এই কাম করবো তারা প্রতিশোধ নেব আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আয়াত নাযিল করলা যে ওয়াইদা মাউউদাতু